বাসে দিচ্ছে রাতের খাবার, সাথে পার্সোনাল টিভি, ব্যক্তিগত হেডফোন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আর সাথে লেডি অ্যাটেন্ডেন্ট। ইয়েস, এয়ার হোস্টেসের মতো বাস হোস্টেস, যিনি থাকবেন আপনাদের সেবায় নিয়োজিত। কোন বাস, কোথায় যায়, সব জানাবো এই ভিডিওতে। প্রথমে জানাবো রুবি পরিবহন এবং তারপর জানাবো ইজি রাইড বাসের ডিটেলস এবং রিভিউ। শেষে থাকবে কলকাতা শিলিগুড়ি বাস জার্নির স্পেশাল কিছু টিপস, যা আপনার অবশ্যই জানা উচিত। কিন্তু তার আগে আপনি আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবার পাহাড় ঘুরতে যাওয়ার জন্য কলকাতা থেকে ধরেছিলাম রুবি পরিবহনের বাস এবং ফিরেছিলাম শিলিগুড়ি কলকাতা ইজি রাইডের বাসে। বাসের অভিজ্ঞতা জানানোর আগে চলুন ভাড়ার বিষয়ে আপনাদের জানিয়ে দিই। রুবি পরিবহন এবং ইজি রাইডের দুটি বাসই ভলভো 9600 মাল্টি এক্সেল এসি স্লিপার ক্লাস বাস। বাস বুকিং করবেন রেড বাস বা অন্যান্য অ্যাপস বা বাস সংস্থার ওয়েবসাইট থেকে বা কাউন্টার থেকে। রেড বাসের তথ্য অনুযায়ী দুটি বাসের ক্ষেত্রেই সময় অনুযায়ী বাস ভাড়া 1600 টাকা থেকে 3200 টাকার মধ্যে ওঠানামা করে। যেমন দেখুন, 3 মার্চ ও 31 মার্চের মধ্যে রুবি পরিবহন ও ইজি রাইডের বাস ভাড়া কম্পেয়ার করলে দেখবেন যত আগে টিকিট কাটবেন ভাড়া তত বেশি। কিন্তু মাথায় রাখবেন, কাঙ্ক্ষিত সিট পেতে চাইলে আগে টিকিট কাটাই ভালো। বাস ছাড়ার নির্দিষ্ট সময়ের বেশ আগেই স্ট্যান্ডে বাস চলে আসে। ভিতরে সুসজ্জায় আর পরিষ্কার পরিচ্ছন্নতায় আপনি মুগ্ধ হয়ে যাবেন। একেবারে বিজনেস ক্লাস, সমস্ত প্রকার প্রয়োজনীয় জিনিস আপনি পেয়ে যাবেন। আগে থেকেই বালিশ, কম্বল আপনার সিটে দেওয়া থাকবে। কম্বল একটু র্যাশ থাকলেও দুর্গন্ধযুক্ত নয়। এছাড়াও পার্সোনাল এসি ভেন্ট, রিডিং লাইট, চার্জিং পয়েন্ট, খাবার জলের বোতল, সুর্যাক পেয়ে যাবেন। আপনার প্রাইভেসির কথা মাথায় রেখে পর্দার সুব্যবস্থা আছে। পাশাপাশি দুজন অচেনা ব্যক্তি সফর করলেও আপনার যাতে অসুবিধা না হয়, দুটো সিট ডিভাইড করার জন্য মাঝখানে ভারী পর্দা দেওয়ার ব্যবস্থা থাকে। আজ আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি রুবি পরিবহনের বাসে। আমাদের এই প্রথমবার রুবি পরিবহনের বাসে ট্রাভেল করা। এখানে মোটামুটি সব রকম ফেসিলিটি আছে। চার্জিং পোর্ট আছে, প্লাস এখানকার যে সিটের যে এরিয়াটা সেটা প্রচুর বড়, খুবই ভালো। আলাদা আলাদা র্যাক আছে জিনিসপত্র রাখার জন্য, প্লাস এখানে এতগুলো সেপারেট করার জন্য পর্দা দেওয়া আছে। তো খুবই ভালো বাসটা, এখনও পর্যন্ত অসাধারণ। যদি একটা বাথরুম থাকতো তাহলে বোধহয় সব কিছুকে হার মানিয়ে দিত। ট্রেনে আমরা সবসময় কমফোর্টেবল জার্নিতে যাই, এখানে শুধু ওই বাথরুমটুকু থাকলে হয়তো কোনো দিন আর ট্রেনে যাওয়ার প্রয়োজনই পড়তো না। আমরা এখন চলেছি ঋষভে। কাল সকাল প্রায় 7:15 নাগাদ আমরা পৌঁছাবো শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। মাঝে দু জায়গায় স্টপেজ দেবে এই রুবি পরিবহন ফ্রেশ হওয়ার জন্য। তো আমরা চলুন যাত্রা শুরু করি। বাসের সিট বুকিংয়ের ক্ষেত্রে দুটো সিটের একটা সিট যদি কোনো মহিলা বুকিং করে থাকে, সেক্ষেত্রে তার পাশের সিটটি শুধুমাত্র ইন্ডিভিজুয়াল মহিলারাই বুক করতে পারবে, পুরুষদের জন্য ব্লক থাকবে। একই রকমভাবে কোনো পুরুষ যদি আগে বুক করে থাকে, তার পাশের সিটটি ইন্ডিভিজুয়াল পুরুষরাই বুক করতে পারবে, মহিলাদের জন্য তখন সেই সিটটি ব্লক থাকবে। বাস একদম সঠিক সময় স্ট্যান্ড ছাড়ে, তাই বাস ছাড়ার সময় নিয়ে টালবাহানা না করাই ভালো। এই যে বাস যাত্রা হচ্ছে রুবি পরিবহনের বাসে, এই যে 9600 এস ভলভো ফুল স্লিপার ক্লাস যে বাসটা, এটার অভিজ্ঞতা যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে হয় তাহলে বলতে হয় এখানে ট্রেনের থেকে যথেষ্ট বেশি পরিমাণে স্পেস রয়েছে। মানে এখানে দুজন যে আমরা পাশাপাশি বসে আছি বা এখানে শোয়ার যে জায়গা, সেখানে অনেকটা স্পেস রয়েছে। মানে খুব মোটা মোটা লোকও যদি দুজন হয় খুব ভালো মতনভাবে এখানে হয়ে যাবে। আর সামনে তো শু র্যাক রয়েছে এখানে জুতো রাখার জন্য, তারপরে সাইডে ব্যাগ ফ্যাগ রেখেও খুব ভালো মতন আরামে শোয়া যাবে। আর বাসের জার্কিং যদি বলেন, একদমই মানে ফিল করা যাচ্ছে না, খুব সুন্দর যাচ্ছে। হ্যাঁ, যখন সাইডে একটু এদিক ওদিক হচ্ছে সেই সময় জাস্ট এই পাশ ওপাশ তোলা লাগাটুকু রয়েছে। এছাড়া আর কিন্তু যে মানে খুব যে জার্ক হচ্ছে, খুব যে
যে মানে অসুবিধা হচ্ছে এরকম কিছু আমি অন্তত ফিল করছি না পার্সোনালি। তবে এটা ট্রেনে মাঝে মাঝে অনেক সময় ব্রেক লাগালে খুব জোরে জোরে ঝাঁকুনি দেয়, যার ফলে মাঝরাতে আমাদের ঘুম ভেঙে যায়। এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই, স্মুথলি দাঁড়াচ্ছে, স্মুথলি এগোচ্ছে, এখনও পর্যন্ত খুব ভালো মতন যাচ্ছি। আপনারা যদি রবি পরিবহন বা অন্যান্য ভলভো বাসে মানে যাত্রা করেন তাহলে আশা করি সেম ফিলিংই হবে, খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ, এবার অনেকের আছে বাসের যে মানে বমি হয় বা অন্যান্য কিছু প্রবলেম থাকতে পারে, তো সেইগুলোকে যদি উপেক্ষা করা যায় এই জার্নিটা খুব একটা মন্দ না, বেশ ভালোই লাগবে এবং উপভোগ্য নতুনত্ব। ভলভোর যে এই বাসগুলো দেখতে পাচ্ছেন, এইখানে এই নিচে আমরা দুজন রয়েছি, আমাদের ওপরটা এইখানেও দুজনের শোয়ার জায়গা, মানে বাঙ্কার সিস্টেম, যেমন সেকেন্ড এসিতে যেরকমটা হয় আর কি, নিচে একটা ওপরে একটা, কিন্তু এখানে নিচে দুটো ওপরে দুটো। আর এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন আমার মাথার ওপরে যথেষ্ট ফাঁকা আছে এবং আরাম করে বসা যায়, হেলান দিয়ে খুব সুন্দরভাবে বসা যায়, কোনো অসুবিধা হয় না। এখানে ওপরের বাঙ্কারও যারা রয়েছে তারাও কিন্তু বসতে পারবে, যে এমন নয় যে ওপরে রয়েছে বলে পুরোটাই শুয়ে যেতে হবে বা ঘাড় এরকম করে গুঁজে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। মানে ভীষণ কমফোর্ট, জার্নি স্পেস অনেকটাই রয়েছে। আমার হাইট ধরুন মোটামুটি 5 ফুট 8 ইঞ্চি মতন, তো আমি এইভাবে আরাম করে বসার পরও আমার ওপরে এতটা মতন জায়গা আছে, তো সুতরাং জায়গা নিয়ে কোনো অসুবিধা হবে না, কমফোর্টেবলি যেতে পারবেন যদি বাসের আদার্স কোনো অসুবিধা আপনাদের না থেকে থাকে। ডিনারের জন্য একদম সঠিক সময়ে রাত্রি 11টায় বাস পৌঁছালো কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। এখানে দেখবেন নাইট সার্ভিসের সব বাস দাঁড়িয়ে আছে যাত্রীদের রিফ্রেশ এবং ডিনার করানোর জন্য। আর হ্যাঁ, কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া খেতে বা নিতে কিন্তু ভুলবেন না। আমরা জাস্ট এই মুহূর্তে এসে পৌঁছেছি, মানে পুরো প্রায় 11টার সময় এসে পৌঁছালাম কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান বলে একটা জায়গায়। এখানে আপনাকে ডিনার করাবে এবং আপনার এখানে ওয়াশ টাশ হতে হলে, ফ্রেশ হতে হলে সমস্ত ব্যবস্থা আছে। এখানে যেটা বলার, এখানে বাথরুম নিট অ্যান্ড ক্লিন, ভীষণ ভালো। মানে বাথরুমের ছবি দেখাতে একটা কেমন লাগে সেই জন্য আমি ওখানে ছবি তুললাম না, সকলের একটা প্রাইভেসি রয়েছে, জাস্ট ওই জায়গাটা বাথরুমের জায়গাটা আপনি দেখাতে পারলাম না, কিন্তু মোটামুটি আমরা এদিক ওদিক করি বলে যা দেখি যথেষ্ট ভালো একটা বাথরুম, আর সেদিক থেকে কোনো অসুবিধা হবে না। আর এখানে খাওয়া দাওয়া ভাত, ডাল, রুটি, তড়কা, মাংস, ভর্তা, চিকেন ভর্তা সবই আছে। এখানে এখন আমরা ডিনার করে আবার বাসে উঠবো, এরপর একদম গিয়ে থামবে হলো 4টের সময়। সেই সময় কারো যদি কিছু খাওয়া দাওয়া প্রবলেম বা কিছু থাকে, ফ্রেশ হওয়া, ওয়াশ হওয়া, সেই সময় আমার করবেন। আমরা এখন কৃষ্ণনগর নদিয়ায় রয়েছি, 11টায় থেমেছে, এরপর আবার আমরা যাত্রা শুরু করব নর্থ বেঙ্গলের পথে। এখান থেকে একদম 11:25 আমাদের বাস ছেড়ে দিল। এরপর দাঁড়াবে ভোর 4:30 সময় ডালখোলাতে। অত ভোরেও ওখানে খাবার এবং রিফ্রেশমেন্টের ব্যবস্থা কিন্তু থাকবে। যদিও আমাদের আর নামা হয়নি, কিন্তু পরদিন একদম রাইট টাইম সকাল 7:30টার সময় শিলিগুড়ি পৌঁছেছিল রুবি পরিবহনের ভলভো 9600 মাল্টি অ্যাক্সেল এসি স্লিপার বিজনেস ক্লাস বাস। এবার জানাবো ইজি রাইড বাসের বিস্তারিত। প্রথমেই বলি শিলিগুড়িতে ইজি রাইডের ওয়েটিং রুমের বিষয়ে। ওয়েটিং রুম ভালো হলেও কর্তৃপক্ষের নজর বাথরুমের দিকে দেওয়া উচিত। বাইরের লোকও অবলীলায় পাবলিক টয়লেটের মতো ব্যবহার করে চলে যায় আর বেশ অপরিচ্ছন্ন। আমরা এখন বসে আছি ইজি রাইডের প্রিমিয়াম লাউঞ্জে। আমাদের 6:30টায় বাস, তো 6:30টায় বাস আসবে। এখানে আমরা মোটামুটি 3টে থেকে এসে বসে আছি, কারণ অনেক আগে পৌঁছে গেছিলাম। তো তারপর আমরা এখানে বসে থাকাতেই আমাদের ইজি রাইড থেকে ফোন করেছিল যে আমরা কী ধরনের মিল নেব, নন ভেজ কি ভেজ। আমরা তখন তাদের জানিয়ে দিয়েছি যে আমরা নন ভেজ নেব। তো এনাদের এই লাউঞ্জটা মোটামুটি যথেষ্ট ভালো। এরপর বাস আসুক, 6:30টায় বাসে উঠবো। সম্পূর্ণ বাসটা কেমন এবং তাদের স্লিপার কোচগুলো কেমন সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানাবো, দেখতে থাকুন। নির্দিষ্ট সময়ের প্রায় 20 মিনিট আগে বাস চলে আসে একদম ওয়েটিং রুমের সামনেই।
তারপর সিট নাম্বার শুনে লেডি অ্যাটেন্ডেন্ট তথা বাস হোস্টেস আপনার সিট দেখিয়ে দেবে। ওয়েলকাম টু ইজি রাইড স্যার। আমাদের নাম যেমন ইজি রাইড, তো আপনাদের জার্নিও একদম ইজিলি হবে, একদম স্মুথলি হবে, অ্যান্ড খুব ভালো আপনাদের জার্নি হোক, আই হোপ। থ্যাংক ইউ। রুবি পরিবহন এবং ইজি রাইড সেম ভলভো মাল্টি এক্সেল 9600 স্লিপার বিজনেস ক্লাস বাস, তাই সিট অ্যারেঞ্জমেন্ট এবং কোয়ালিটিও সেম। বালিশ, কম্বল, পার্সোনাল এসি ভেন্ট, পার্সোনাল রিডিং লাইট, চার্জিং পোর্ট, ইভেন প্রাইভেসির জন্য পর্দার অ্যারেঞ্জমেন্টও সেম। কিন্তু এক্সট্রা কী ফ্যাসিলিটি আছে এই বাসে চলুন আপনাদের জানাই। প্রতিটি সিটের লেগ সাইডে পাবেন একটি করে ডিসপ্লে। ঠিক শুনেছেন, নিজের ফোনের সাথে ইন্টারনেট কানেক্ট করে বা স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে এই যাত্রাপথে উপভোগ করতে পারবেন আপনার প্রিয় মুভি, সিরিয়াল বা অন্য কিছু। এই মুহূর্তে আমরা রওনা হয়ে গেছি শিলিগুড়ি থেকে। আমরা 6:30টার ইজি রাইড বাসটায় উঠেছিলাম। তো এই বাসটায় মোটামুটি আপনার এন্টারটেনমেন্টের অভাব হবে না। এখানে সামনে দুটো টিভি স্ক্রিন রয়েছে এবং দুজন, যেহেতু আমরা এখানে দুজন একসাথে বেড নিয়েছি এবং আপার ডেকে, লোয়ার ডেকে দুজন, আপার ডেকে দুজন, আর আরেক সাইডে একটা করে লোয়ার ডেক এবং আপার ডেক। তো এখানে হেডফোন দিয়ে গেছে আপনি যাতে টিভি দেখতে পারেন। টিভিতে কিন্তু বহু ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে ইউটিউব রয়েছে, দেখতে পারেন। এই যেমন আমি টম অ্যান্ড জেরি দেখছিলাম একটু আগে। আর এছাড়াও এই হেডফোন দুটোর জন্য আমি জিজ্ঞাসা করলাম একে আমি বাড়ি নিয়ে যেতে পারবো? তো ওনারা বললেন না, আপনারা রেখে যাবেন। কিন্তু বললাম এ তো তার যা কোয়ালিটি দিয়েছেন তাতে তো অনেকেই হয়তো নিয়ে চলে যায় বাড়িতে। বললো হ্যাঁ, তা তো নিয়ে চলেই যায়। তো আমি এখন ধন্দে পড়ে গেছি, আমি নিয়ে যাবো না রেখে যাব। আর তাছাড়াও এই বাসটায় যেটা একটা ছোট্ট প্রবলেম ঠিক বলবো না, যেখানে টিভি স্ক্রিন দুটো দিয়েছে সেখানে জেনারেলি রুবি পরিবহন বা অন্যান্য লোকনাথ বা গ্রিন লাইন্স, পৌলমি, যাদের ভলভো বাস সার্ভিস আছে, জুতো রাখার জন্য একটা র্যাক করা থাকে। সেই র্যাকটা নেই, কারণ এখানে সেই জায়গাটা টিভি রাখা। তার পরিবর্তে এখানে নিচে একটু স্পেস করা আছে, একদম মানে লোয়ার ডেকের নিচটা ফাঁকা করা আছে জুতোটাকে আটকে রাখার জন্য। এটা আমার মনে হয় না খুব একটা বেশি প্রবলেম। আপনি যেখানে হেলান দেবেন ঠিক তার মাথার ওপরেই থাকবে হেডফোনের জ্যাক পয়েন্ট। ইজি রাইডকে আমি একটা রিকোয়েস্ট করব যে ইজি রাইডের লাউঞ্জ, যে প্রিমিয়াম লাউঞ্জ বলছে, কেন বলছে জানি না, এবং প্রিমিয়াম মানে আমি অন্তত যেটুকু বুঝি প্রিমিয়ামের পটুকু আমি সেখানে পাইনি। মানে আমি এদিক থেকে বলছি যে ওনাদের বাথরুম মানে এতটাই খারাপ বা এতটাই নোংরা, এবং মেল ফিমেল কোনোটাই আলাদা করা নেই, যার জন্য বহু মানে মহিলা গিয়ে সেখানে অবজেকশন করছেন এবং তাদের অসুবিধা হচ্ছে। এবং লাউঞ্জে প্রিমিয়াম পরিষেবা বলতে কাদের জন্য প্রিমিয়াম পরিষেবা জানি না। প্রিমিয়াম যেখানে লাউঞ্জ সেখানে কি ঘটি গরম বা লিকার চা বাইরে থেকে এসে ঢুকে যেতে পারে কিনা আমার জানা নেই, কিন্তু আমি দেখলাম এটা হয়েছে। তো সেটা বাদ দিন, কিন্তু যে জিনিসটা লাউঞ্জে বসে রয়েছি, এসি আছে, খুব সুন্দর ঠান্ডা, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাও মানে মেনটেন করা উচিত, যেটা কিন্তু ইজি রাইড মেনটেন করেনি। মানে চারিদিকে নোংরা, একজন আপেল খাচ্ছে, আপেলকে সামনে ফেলে দিল, একজন গুটকা খাচ্ছে পাশে ফেলে দিল। তারপরে বাথরুম, মানে যে জিনিসটা লাউঞ্জে গিয়ে মানে মহিলাদের জন্য অ্যাক্সেস করতে সব থেকে মানে হাইজিন মেনটেন করা উচিত, সেই জিনিসটাই ওখানে আমি নোংরা পেয়েছি। সেই দিক থেকে ইজি রাইড আমি বলবো একটু আপনারা যদি নজর দেন এদিকে খুব ভালো হয়। কিছু রিলস ভিডিও বা অন্যান্য কিছু ভিডিও দেখে, রিভিউ ভিডিও দেখে অনেকের মনে কোশ্চেন ছিল যে সত্যি এয়ার হোস্টেসের মতো এই ইজি রাইড বাসে বাস হোস্টেস আছেন কি না, এবং সেটা কোনো মহিলা অ্যাটেন্ডেন্ট কি না। তো আমি বলবো হ্যাঁ আছেন। আমরা যখন বাসে উঠি তখন কিন্তু উনি আমাদের ওয়েলকাম করলেন এবং উনি সিট নির্ধারণ করে আমাদের সমস্ত জায়গা ঠিকঠাক মতন দেখিয়ে দিলেন। সমস্ত পরিষেবাতে উনিই ছিলেন। এখন তাহলে বলবেন যে রুবি পরিবহনের সঙ্গে ইজি রাইডের তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য আছে। ইজিতে টিভি আছে, রুবিতে কিন্তু টিভি নেই। রুবিতে আবার জুতো রাখার জায়গা আছে, ইজিতে কিন্তু জুতো রাখার জায়গা নেই। আর ইজিতে আপনাকে স্ন্যাক্স প্রোভাইড করছে, নন ভেজ বা ভেজ আপনি যেরকম বলবেন, কিন্তু সেটা কিন্তু রুবি পরিবহনে করেনি। তাছাড়া এখানে লেডি অ্যাটেন্ডেন্ট আছে, ওটা লেডি অ্যাটেন্ডেন্ট নেই। থ্যাংক ইউ। এটা খাওয়ার পরে ব্যাগটা নিচে রেখে দেবেন, অ্যাটেন্ডেন্ট এসে ক্লিন করে নেবেন। ওকে, থ্যাংক ইউ। আমাদের কিন্তু লেডি অ্যাটেন্ডেন্ট এসেই কিন্তু আমাদের
ডিনার কাম স্ন্যাক্স যেটা রয়েছে, মানে স্ন্যাক্স কাম ডিনার যাই বলেন না কেন, সেটা কিন্তু প্রোভাইড করে গেল। কি দিয়েছে চলুন আপনাদের একটু দেখাই। মানে আমাদের ইজি রাইড বাসে খাবারের আনবক্সিং হবে। জলের বোতল, টিস্যু পেপার, একটা ছোট্ট কোকা কোলা, আমিনি আর এগরোল। আমাদের আসা এবং যাওয়া দুটোই এই 9600 ভলভো মাল্টি এক্সেল যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে। এবং আসার দিন আমরা রবি পরিবহনে যে এসেছিলাম লোয়ার ডেকে, আর আজকের আমরা যে ফিরছি সেটা হলো ইজি রাইডের আপার ডেকে ফিরছি। কিন্তু কোনো মানে লোয়ার ডেক এবং আপার ডেক কোনো জায়গাতেই কিন্তু বসতে বা আরাম করতে কোনো অসুবিধা হবে না। আপনাদের আগেই বলেছি আমি কিন্তু 5 ফুট 8 ইঞ্চির মতো হাইট আমার, কিন্তু সেখানেও আমি আরাম করে বসে আছি এবং আমার ওপরেও যথেষ্ট জায়গা আছে, সোজা হয়ে বসতে পারছি, পা ছড়িয়ে একদম আরাম করে বসে আছি। মানে কোনো অসুবিধা আপনাদের হবে না বাসগুলোতে, যদি না আপনার বাসের অন্য কোনো ফোবিয়া থাকে, যেমন ভমিটিং ফোবিয়া থাকে, মাথা ঘোরার ফোবিয়া থাকে, এই ব্যাপারগুলো যদি না থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার জায়গা নেই। আজকের যে আমরা ইজি রাইডের বাসে যাচ্ছি এটা 9:30টায় দাঁড়াবে ডালখোলা এবং রাত 3:30তে দাঁড়াবে কৃষ্ণনগর। মোটামুটিভাবে ফার্স্ট যেখানে দাঁড়ায় সেই জায়গাটা ডিনার করানোর জন্যই দাঁড়ায় বাসটা, এবং সেখানে টয়লেটের ব্যবস্থা থাকে, রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে, আপনারা মানে ফ্রেশ হয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। বাসের মধ্যে পুরো অ্যানাউন্সমেন্ট হলো এখানে 20 মিনিট ওয়েট করবে, অর্থাৎ ডালখোলা এসে গেছে। Attention easy riders, we are making a quick pit stop for 20 minutes. Don't forget to grab your smiles and leave your worries behind. প্রথম স্টপেজ ডালখোলায় নামলাম ঠিক রাত 9:30টায়। এখানে ফ্রেশ হয়ে ডিনার করে ঠিক 9:50 রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। খেয়াল রাখবেন কলকাতা শিলিগুড়ি বা শিলিগুড়ি কলকাতাগামী বাসগুলি একই জায়গায় দাঁড়ায়, অর্থাৎ কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে এবং ডালখোলায় BPCL পেট্রোল পাম্পে। ডালখোলা ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্পের এখানে বাস বেশ কিছু সময় দাঁড়ালো, প্রায় 20-25 মিনিট। এখানে আমরা ডিনার করে নিয়েছি, এরপর বাস আমাদের এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে। রাত 3:30 নাগাদ কৃষ্ণনগর দাঁড়াবে। বলতে পারছি না সে সময় জেগে থাকবো কি না, হয়তো আর আপনাদের সঙ্গে কথা হবে না। একদম পুরো ভোরবেলা উঠে বা সকালে উঠে আপনাদের সঙ্গে আবার কথা হবে। গুড নাইট।